ভালোবাসার মানুষটিকে নিয়ে ১৬ বছর পার করলাম আলহামদুলিল্লাহ। ছোট বোন এবং আম্মুর একটি বড় ধরনের সারপ্রাইজটি ছিল আজকে, যেটা আমাদেরকে না জানিয়ে আম্মু এবং ছোট বোন করেছিল। আমার হাজব্যান্ডকে নিয়ে মায়ের বাসায় আসছিলাম, আর আসার পরে আম্মু আমাদের এত সুন্দর একটি সারপ্রাইজটি দিবে আমাদের জানা ছিল না। তো আম্মু কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এই মজার মজার খাবারগুলি আয়োজন করেছিল, যেটা কিনা আমরা একদমই জানতাম না। আর আমার ছোট্ট বোন, আমার আদরের একমাত্র ছোট বোন, ও আমাদেরকে সারপ্রাইজ করার জন্য ওর বানানো এই মজার কেকটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য মেক করেছিল। মাশাআল্লাহ, খুবই মজা ছিল কেকটা। যদিও আমাদের দুজনের কোনো প্ল্যান ছিল না এবছর ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে, তো তারপরে এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে গেছি। আর আমার জামাইটাও যে আমাকে এত বড় একটা সারপ্রাইজটি দিবে সেটা আমার কল্পনাতেও ছিল না। ও কুয়েত থেকে আসার সময় আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছিল, যেটা কিনা ও ৩ মাস যাবত দেশে আনার পর সেটা লুকিয়ে রেখেছিল, যেটা কিনা আমি একদমই জানি না। তো হঠাৎ করেও আমাকে এভাবে সারপ্রাইজ দিবে, আলহামদুলিল্লাহ আমি সো এক্সাইটেড আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার হাজব্যান্ড দেশের বাইরে যাওয়ার পর থেকে আমাদের কোনো অ্যানিভার্সারি প্লাস আমাদের কোনো অকেশনে কিন্তু ও অ্যাটেন্ড করতে পারে না। প্রত্যেকটা প্রবাসী বউরাই কিন্তু এই জিনিসটা সাফার করে যে তাদের বিশেষ দিনগুলিতে তাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তাদের পাশে থাকতে পারে না। তো আমিও কিন্তু অপেক্ষায় থাকতাম যে আমার হাজব্যান্ডও কোনো এক সময় আমার পাশে থাকবে, তো আমাদের দিনটিও খুব ভালো যাবে। এরকম বিগত অনেকটা বছর পর আমার হাজব্যান্ড এবং আমি গত বছরও এরকম খুব ভালো একটি দিন কাটিয়েছি। আজকের দিনটিও ছিল আমাদের জন্য খুবই স্পেশাল একটি দিন আলহামদুলিল্লাহ। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমার প্রিয় মানুষটি কিন্তু আমার পাশে আছে। মহান আল্লাহর অশেষ রহমত যে আমাদের বিশেষ দিনটিতেও আমাদের দুজনকে একসাথে থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আগামী দিন, মাস, বছর সব সময় যেন আমরা এইভাবে দুজনের পাশে থাকতে পারি, এর জন্য সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর আপনারা যারা ম্যারিড কাপল আমাদের ব্লগ দেখছেন, তারা অবশ্যই কিন্তু তাদের প্রিয় মানুষটিকে আমাদের কমেন্ট বক্সে মেনশন করে যাবেন, এবং আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারির ডেটটাও কিন্তু কমেন্ট করে যাবেন। তো কেক কাটার পরে একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম নিজ হাতে। সবার প্রথমে আম্মুকে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে আমার রাইয়ানকে, এরপর আমার ছোট পাপাটাকে। আর ছোট পাপাটাকে যখন খাইয়ে দিচ্ছিলাম ও বলছিল কি ওর হাতে দেওয়ার জন্য, মানে ও নিজে নিজে খাবে। তারপর আমার আব্বুকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর ছোট বোন এবং ছোট বোনের হাজব্যান্ডকে। আর বিশেষ করে কেকটা খুবই মজা ছিল। আপনারা যারা সফট লেয়ার কেক খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন সফট লেয়ার কেকের লেয়ার এবং কেকটা কেমন মজা হয়। তো কেকের টেস্টের কথা আমি আর নাইবা বললাম, আপনারা যারা খেয়েছেন তারাই ভালো জানেন। আর এই ছিল আমার স্পেশাল গিফট। ইভেন গিফটটা ছিল মালাবার ব্র্যান্ডের, আর এখন সেটা আনবক্সিং করবে আমার হাজবেন্ড। তো বলেন তো গিফটটা কেমন হয়েছে। সারপ্রাইজ গিফটে ছিল সুন্দর একটি ব্রেসলেট। আমাদের পথ চলার শুরু থেকে যখন আমাদের কাছে কিছুই ছিল না, সেই সময় কিন্তু আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না আলহামদুলিল্লাহ। তখন থেকে এই পর্যন্ত আমরা একইভাবে দুজন দুজনকে ভালোবেসে বিশ্বাস করে এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সেই দিনটি থেকে আজকের এই দিনটি পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সব সময় ভালো ছিলাম। আমার প্রিয় মানুষটি তার নিজ হাতে আমাকে তার দেওয়া উপহারটি পরিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে হাজার বারও যদি আমি শুকরিয়া আদায় করি, তারপরেও যেন কম হয়ে যায় সেটা। কেননা আল্লাহ আমাকে এমন একজন মানুষকে পাইয়ে দিয়েছে, এমন একটি মানুষকে আমায় দান করেছে, যে আমাকে সব সময় যত্ন করে, আমাকে সম্মান করে, আমার ভালো লাগা খুশি সব কিছুর খেয়াল রাখে। এই মানুষটিকে ছাড়া আমি কিছুই না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন, আমরা যেন এভাবেই সবসময় সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ব্লগস। আল্লাহ হাফেজ।